একটা জিনিস দেখো রূপালী, আমরা তো রবির আলোকে আলোকিত, একদম। সুতরাং আমরা যারা রবি, আমাদের যাদের জন্মছকে রবি ভালো, তারা কিন্তু একটা প্লাস পয়েন্ট নিয়ে ওই অরাটা তাদের মধ্যে তাদের মধ্যে থাকবে। যেমন ধরো সিংহ লগ্ন, সিংহ রাশি, তাদের জন্য এই বছরটা ভালো। মেষ লগ্ন, মেষ রাশি, কিছুটা হার্ডেলস এলেও তারা কিন্তু বছরের শেষের দিকে ডেভেলপমেন্ট, প্রফেশনাল কেরিয়ার ভালো আছে। মিথুন লগ্ন, মিথুন রাশির জন্যও কিন্তু প্রফেশনাল কেরিয়ার ভালো। কর্কট লগ্ন, কর্কট রাশি, তাদের জন্যও কিন্তু প্রফেশনাল কেরিয়ার 2026-এ ভালো যাবে। কন্যা রাশি, কন্যা লগ্নের জন্য প্রফেশনাল কেরিয়ার এই বছর একটু ডিস্টার্ব। তুলা রাশি, তুলা লগ্নকে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হবে, তারপরে তাদের সাকসেস আসবে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির জন্য 2026 কিন্তু যথেষ্ট ভালো যাবে। ধনু লগ্ন, ধনু রাশির জন্য কিন্তু অনেক নতুন অপরচুনিটিস আসবে, অনেক নতুন সুযোগ আসবে কর্মক্ষেত্রে। সেটাকে যদি তারা প্রপারলি গ্র্যাব করতে পারে, তাদের জীবনের যথেষ্ট ভালো সাকসেস আছে। মকর রাশি, মকর লগ্নের জন্য 2026 মধ্যম মিডিয়াম যাবে। কুম্ভ রাশির জাতক এবং জাতিকার জন্য 2026 মডারেট। তাদেরও যদি ইন্ডিভিজুয়াল জন্মছকে মহাদশা ভালো, রবির পজিশন ভালো, ভাগ্যস্থান স্ট্রং, লগ্ন স্ট্রং, তাহলে তাদের জীবনে উন্নতি আছে, কর্মক্ষেত্রে সাকসেস। মীন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু 2026 অনেক নতুন অপরচুনিটিস কিন্তু নিয়ে আসছে এবং কর্মক্ষেত্রে কিন্তু অনেকটা সাকসেস। যারা সায়েন্টিস্ট, যারা রিসার্চ করছে, যারা বৈজ্ঞানিক, যারা নতুন সাবজেক্টের উপর রিসার্চ করছেন, যারা অস্ত্রশস্ত্র নিয়ে, এই যে আমাদের বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র প্রতিনিয়ত সারা ওয়ার্ল্ডে তৈরি হচ্ছে, সেই সমস্ত নিয়ে যারা ধরো চর্চা করছে, যারা নতুন নতুন অস্ত্রশস্ত্র বানাচ্ছেন, তার বা এই সাবজেক্টের উপর যারা রিসার্চ করছেন, তাদের জন্য গ্রোথ আছে। যারা ধরো পাইলট, অ্যাভিয়েশনে রয়েছে, কাজ করছে, যারা এয়ার হোস্টেস, তাদের ডেভেলপমেন্ট আছে, তাদেরও কিন্তু এই বছর যথেষ্ট গ্রোথ আছে। যারা এয়ারের সঙ্গে কানেক্টেড কাজ করছে, এবং আরেকটা জিনিস বলি, যারা রেডিও জকি, আচ্ছা, তারাও তো এয়ারের সঙ্গেই কাজ করছে, সুতরাং তাদেরও কিন্তু নতুন অপরচুনিটিস, নতুন কিছু কর্মের সুযোগ, স্যালারি ইনক্রিজ হওয়া, ভালো কিছু সুযোগ পাওয়া, আরও বড় জায়গায় যাওয়ার অপরচুনিটিস, সেগুলো কিন্তু আসবে। এবং এই বছর যারা স্পিরিচুয়াল হিলার, যারা স্পিরিচুয়াল নিয়ে কাজকর্ম করছেন, যারা অ্যাস্ট্রোলজি নিয়ে কাজকর্ম করছেন, তাদের জন্যও বলবো এই বছর 2026 আপনাদেরও কিন্তু অনেক সুন্দর কেরিয়ার তৈরি করার সুযোগ দিচ্ছে 2026। এবং আপনারা যদি এই সাবজেক্টটাকে নিয়ে আরও ভালোভাবে চর্চা করেন, তাহলে আপনাদের জীবনেও কিন্তু সাকসেস আসবে। আচ্ছা, এই বছরে রাজনীতির পরিমণ্ডলটা কীরকম হবে? কারণ অনেক কিছু পরিবর্তন আছে এই বছর, অনেক রাজনীতিতে, রাজনীতিতে কিন্তু ক্ষমতাশালী ব্যক্তিরা ক্ষমতাশালীই রয়ে যাবে। আচ্ছা, কিন্তু যারা ক্ষমতাহীন, তাদের হয়তো আরও খারাপ অবস্থা হতে পারে। এবং এই বছর প্রত্যেকটা দেশেই কিছু না কিছু রাজনীতিক পরিবর্তন আছে, রাজনীতিক চ্যালেঞ্জ আছে, কিছু রাজনীতিক পদের চ্যালেঞ্জ আছে, কিছু অসম্মানও আছে, কিছু সম্মানও আছে। এবং কূটনৈতিক বিবাদ একটা দেশের সঙ্গে একটা দেশে, সেটা কিন্তু 2026-এও অব্যাহত থাকবে। এবং আরেকটা জিনিস আমাকে বলো, এই যে যাদের শুভ এই বছরটা, বাট হয় কি, তুমি বললে না যে এইটাতে রবির পজিশন ভালো রয়েছে, বা এইটার ক্ষেত্রে দেখা যাচ্ছে তার এই গ্রহটা সাপোর্টে রয়েছে, প্যারালালি দেখা যায় কোনো একটা নেগেটিভ গ্রহ তার সঙ্গে সে একই ঘরে অবস্থান করে তার পাওয়ারটাকে কমিয়ে দিচ্ছে। যেমন রাহু রবি একসঙ্গে, হ্যাঁ, কেতু রবি একত্রে, হ্যাঁ, সেইখানে তো একটু গন্ডগোল তৈরি করছে। আচ্ছা, কেতু রবিতেও গ্রহণ দোষ হয়? কেতু রবিতে গ্রহণ দোষ হচ্ছে, রাহু রবিতে যতটা স্ট্রং গ্রহণ দোষ হয়, কেতু রবিতে একটু কম গ্রহণ দোষ হয়, কিন্তু গ্রহণ দোষ হয়। আদারওয়াইজ রবি বৃহস্পতি ভীষণ ভালো যোগ, সেটা কিন্তু হয়ে যাচ্ছে গুরু আদিত্য যোগ। বুধ রবি বুধাদিত্য যোগ তৈরি হয়ে যাচ্ছে। রবি এবং চন্দ্রাদিত্য যোগ, ভীষণ ভালো যোগ তৈরি হচ্ছে। সুতরাং এই সমস্ত যোগগুলো কিন্তু আবার মানুষের জীবনের অনেকটা ভালো রেজাল্ট দেয়, মানে গুড ফরচুন বা ইনকাম বলো, প্রফেশনাল গ্রোথ, প্রফেশনাল সাকসেস, আবার এই যোগগুলোকে আমরা বিচার করি। হ্যাঁ, এবার যার ছকে ধরো এই সাপোর্টটা রবির 100% পাওয়া যাচ্ছে না, সেটা তো তাহলে তুমি প্রতিকার করে দেওয়া, তার রেমেডি নেওয়া। রবিকে এনার্জাইজ করো, রবিকে একটু বুস্ট করে দাও,
দেখতে হবে রবি খারাপ ঘরে আছে কিনা, কারণ খারাপ ঘরে কোনো গ্রহ থাকলে তাকে বুস্ট করতে গেলে তখন আবার হিতে বিপরীত। অনেকে আবার সেটাও করে দেয়, ফলে যে রেজাল্টটা হওয়ার কথা তাতে আরো ক্ষতি হয়ে যায়। আরো ক্ষতি হয়ে যায়। সুতরাং এই জায়গাটা বিচার করতে হবে। রবি হয়তো দেখা যাচ্ছে কারোর লগ্নের পঞ্চম ভাবে আছে, কিন্তু রবি খারাপ অবস্থায় রয়েছে, তখন রবিকে খারাপ অবস্থায় মানে সেটা কি ডিগ্রির উপর ডিপেন্ড করে? ডিগ্রি হতে পারে, কোনো খারাপ গ্রহের দৃষ্টি হতে পারে, কোনো খারাপ গ্রহের সংযোগে হতে পারে। খারাপ গ্রহ বলতে কি, তার শত্রু গ্রহের সঙ্গে অবস্থান করে আছে, শত্রু রাশির দৃষ্টিযুক্ত হয়ে রয়েছে, শত্রু গ্রহের দৃষ্টিযুক্ত হয়ে আছে, অথবা শত্রু নক্ষত্রের আন্ডারে রয়েছে। কারণ নাক্ষত্রিক জ্যোতিষ, যেটা আমরা বলি নক্ষত্র জ্যোতিষ, সেইটা তো আমাদের জীবনে একটা বিশাল বিশাল এফেক্ট ফেলে। নক্ষত্র জ্যোতিষ, কেপি অ্যাস্ট্রোলজি, যেটা নিয়েই আমার মেইন চর্চা। ভারতবর্ষের খুব কম মানুষ আছেন যারা কৃষ্ণমূর্তি পদ্ধতিতে এই প্র্যাকটিসটা করে থাকেন। এটা পিওরলি ম্যাথমেটিক্যাল, এবং এটা যদি প্রপার করা যায় তোমার 100% অ্যাকুরেট প্রেডিকশন আসবে। ওকে, আমরা নক্ষত্রকে দেখি, আমরা সাবকে দেখি, আমরা সাবকে দেখি, সাবলট নক্ষত্র, এগুলোর উপর বিচার করি, গ্রহ না। বৈদিক অ্যাস্ট্রোলজিতে গ্রহকে বেশি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু কেপি অ্যাস্ট্রোলজিতে নক্ষত্রকে গুরুত্ব দেওয়া হয়। এবং আমি আমার জীবনে বহু এক্সপিরিয়েন্স করে দেখেছি প্রচুর মানুষের জন্মছকে যে নক্ষত্র আলটিমেট কথা বলেছে। নক্ষত্র একাদশ ভাবের সঙ্গে যুক্ত, গেনার হাউসের সঙ্গে যুক্ত, সেই ব্যক্তি জীবনে সব কিছু পেয়েছে। তার জীবন চ্যালেঞ্জিং, একটা অদ্ভুত, তার জীবনে মাঙ্গলিক দোষ রয়েছে, তার জীবনে কালসর্প দোষ রয়েছে, তার জীবনে পিতৃদোষ রয়েছে, তার জীবনের অনেকগুলো খারাপ যোগ, কিন্তু তার 5টা গ্রহই একাদশ ভাবের সঙ্গে যুক্ত, এবং তার যে 5টা গ্রহের নক্ষত্র, সেই নক্ষত্র 11th হাউস কানেক্টেড গেনার হাউসের সঙ্গে। তার জীবনে হয়তো প্রচুর হার্ডেলস এসছে, তার জীবনে প্রচুর অবস্ট্রাকশন এসছে, তাকে জীবনে প্রচুর পরিশ্রম করতে হয়েছে, আলটিমেট তার জয়লাভ হয়েছে। সুতরাং অনেক ব্যাপার থাকে রূপালী, অনেক কিছু দেখতে হয়, শুধু যে গ্রহ না, গ্রহর সঙ্গে নক্ষত্র, তার ডিগ্রি, সেই নক্ষত্র আবার যদি অস্তমিতে থাকে তাহলে কিন্তু গেল, তাহলে গেল। নক্ষত্রকে এনার্জাইজ করা যায়। মানে দেখো, আমাদের জ্যোতিষশাস্ত্রে অনেক রেমিডিস আছে যেগুলোকে দিয়ে আমরা একটা গ্রহকে ঠিকঠাক করতে পারি। যার জন্মছকে দেখলাম কোনো একটা গ্রহ খারাপ ঘরে অবস্থান করে আছে, তখন অন্যভাবে উপায় করতে হবে। তখন তাকে ডিরেক্টলি স্টোন দিলে চলবে না, কারণ স্টোন কিন্তু কি করে, ডাইরেক্টলি পাওয়ারটাকে বাড়িয়ে দেয় না, তখন তাকে শান্ত করে তার পজিটিভ রেজাল্টটা পাওয়ার জন্য অন্য মাত্রায় গিয়ে কাজ করে সেই জায়গাটাকে ভালো করা, তার পজিটিভিটিটা পাওয়া। কারণ আমাদের কিন্তু 9টা গ্রহ, তার সঙ্গে আরও 3টে গ্রহ রয়েছে। এবার এই 3টে গ্রহ যেগুলোকে আমরা এখনও অ্যাস্ট্রোলজিতে, অ্যাস্ট্রোলজাররা আরও যে নেপচুন, প্লুটো রয়েছে, ইউরেনাস আছে, এই 3টে গ্রহকে নিয়ে এখন আমরা চর্চা শুরু করেছি। এবং এই 3টে গ্রহরও কিন্তু আমাদের উপর একটা পার্শিয়ালি এফেক্ট তো আছেই আমাদের জীবনের উপর। সুতরাং 9টা মেন প্ল্যানেট এবং 3টে পার্শিয়ালি অ্যাফেক্টেড প্ল্যানেটকে নিয়ে আমরা কাজ করছি। সুতরাং 12টি প্ল্যানেট, তার সঙ্গে হচ্ছে 12টা ঘর, 27টা নক্ষত্র, সব কিছু মিলিয়ে একটা জ্যোতিষশাস্ত্র হয়েছে। সব কিছুকে দেখে বিচার করে তাকে কি দিলে, কোনটা দিলে, লগ্ন অনুযায়ী তার কোন গ্রহ সাপোর্টিভ, রাশি অনুযায়ী তার কোন গ্রহ সাপোর্টিভ, ভাগ্যস্থানের যে অধিপতি তার সঙ্গে তার কোন গ্রহ সাপোর্টিভ, সেই গ্রহটাকে এনহ্যান্স করো, তখন তার জীবনে সাকসেস আসতে বাধ্য। অর্থ ঘরের সঙ্গে ভাগ্যপতি দুজনের যদি ফ্রেন্ডশিপ থাকে, তাহলে ওই দুটো জায়গাকে তোলো, এনহ্যান্স করো, তবে তার জীবনে সাফল্য আসতে বাধ্য। অনেক কিছু, ভাগ্যস্থানের সঙ্গে একাদশ ভাবের অধিপতির যদি মিল থাকে, তাহলে ভাগ্য এবং একাদশ, গেন অ্যান্ড ফরচুন, দুটোকে এনহ্যান্স করো, অটোমেটিক্যালি তোমার জীবনের গতি বাড়বে লাইফে। দিনের শেষে পুরো বিষয়টা কিন্তু আবার আমরা ফিরে আসছি একটা অঙ্ক, একটা ক্যালকুলেশন এবং নলেজের উপর দাঁড়িয়ে। সঠিক অঙ্ক বা সঠিক ক্যালকুলেশন তিনিই করতে পারবেন যার সেই নলেজটা আছে, এবং সেই নলেজের সাহায্যেই কিন্তু প্রচুর মানুষকে দিশা দেখিয়েছেন ডক্টর সৈনী শাস্ত্রী। কোনো একজনের কথা শুনে নিয়ে আসুন তার মুখ থেকে। নমস্কার, আমি পলাশ প্রিয়া।
বিগত 10 বছর ধরে আমি ম্যামের কাছে আসছি অ্যান্ড রিগার্ডিং পড়াশোনা, ক্যারিয়ার অ্যান্ড অলসো লাইক কোথায় চাকরি করব, বাইরে যাব কিনা বা কলকাতায় থাকবো, এই সব কিছুর ব্যাপারেই আমি ম্যামের সঙ্গে কনসাল্ট করছি। তো যখন আমি লাস্ট এসেছিলাম তখন মাধ্যমিকের আগে, তারপরে ম্যাম একটা রেমেডি দেয়, মাধ্যমিকের রেজাল্টও ভীষণ ভালো হয়। তারপর উচ্চ মাধ্যমিকের আগে এসেছিলাম, তখনও একটা রেমেডি দেয়, আর যেই রেমেডিটাতে উনি বলেই দিয়েছিলেন যে চাকরি বাকরি অবধি এই রেমেডিটাকেই ফলো করার জন্যে। তো এইচএসের রেজাল্টও ভীষণ ভালো হয়, প্লাস পার্সোনালি বলবো যে আমি একজন গোল্ড মেডেলিস্ট আমার কলেজে, সেটাও ভীষণই ভালো রেজাল্ট। অ্যান্ড তারপরে আমি যখন চাকরির জন্য কনসাল্ট করি ম্যামের সঙ্গে, ম্যাম বললো যে এই লাইনটা চুজ করে এখানে জয়েন করলে ভালো হয়। মানে ম্যাম যেটা বলছে প্রত্যেকটা জিনিসই অক্ষরে অক্ষরে আমার জীবনে ম্যাচ খাচ্ছে। অ্যান্ড অলসো যে রেমেডিগুলো দিচ্ছে ম্যাম, সেগুলো থেকে যে আমি যে উপকার পাচ্ছি সেটা আমি নিজে থেকে ফিল করতে পারছি। শুধু তাই নয়, আমার মা, বোন, বাবা সবাই ম্যামকেই দেখায়, আর সবাই যেই রেমেডিগুলো ইউজ করছে সেগুলো কোথাও না কোথাও রেজাল্ট পেয়েছে। তো ইন ফিউচার কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে রিগার্ডিং বেস্ট অ্যাস্ট্রোলজার, আমি অবশ্যই ম্যামকে রেকমেন্ড করব। কলকাতায় ডক্টর শৈলী শাস্ত্রী চেম্বার 25 শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, কলকাতা 25 এই ঠিকানায়। দিল্লিতে চিত্তরঞ্জন পার্কে। এছাড়া পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় উনি অফলাইনে চেম্বার করেন। ওনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন অথবা মেল করতে পারেন। আর ধরুন এমন একটা ডিস্টেন্সে রয়েছেন, মনে হচ্ছে যে চেম্বারে যাওয়াটা একটু ডিফিকাল্ট, কোনো টেনশন নেই, অনলাইন কনসালটেশনের ব্যবস্থা রয়েছে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পদ্ধতি কিন্তু একই রকম, হয় হোয়াটসঅ্যাপ করে অথবা মেল করে। সৈনিধি, আজকের মতন তো সময় শেষ। সত্যি কথা, সময় শেষ, অনেক আলোচনা থাকে। আশা করি আজকে যারা দর্শক আমাদের প্রোগ্রাম দেখলেন অথবা পরেও দেখবেন, আশা করি তারা 2026 তাদের কর্মজীবন, প্রফেশনাল লাইফের উপর একটা তো ধারণা তৈরি হয়ে গেল। যতটুকুন আমরা দিয়ে যেতে পারলাম, আরও বিস্তারিত আলোচনা করব অন্য কোনো এপিসোডে। তার আগে বলি সকলেই ভালো থাকুন। আজকের মতন তাহলে সময় শেষ। আগামী দিন এই সময় এই অনুষ্ঠানে আপনাদের সাথে আবার দেখা হবে।